আমি সমস্যা সমাধান নিয়ে ভিডিও করি। আমার নাম আব্দুল আলী। আজকে কথা বলবো বিক্ষোভ এবং যারা বড় বড় শহরে দেখা গেছে রোডে গার্ডে শুয়ে থাকে। এই যে এই ঢাকা শহরে গেলে দেখা যায় বেশিরভাগ এই যে ওভার ব্রিজের নিচে এভেলেবেল লোক শুয়ে রয়েছে। এই পাগল কেউ কেউ হাত ভাঙ্গা, কেউ পা ভাঙ্গা, বিভিন্ন রেল স্টেশনে বাচ্চা। আবার কোন কোন ইউটিউবের ভিডিওতে দেখি আমি ওই যে বুড়াবুড়ি খাইতে পায় না, ওই ইউটিউবরা নিয়ে ওই দেখায়, কিছু খানা দেয় এসে ইত্যাদি। হ্যাঁ, তারপরে মানে সেটা কথা এই ভিক্ষুকদেরকে নিয়ে আমি কথা বলতে চাইতেছি। কথা বলার আগে আমি বলতেছি আমার এই ভিডিওটা সবাই শুনবেন। আমার খুব সব একটা পুরো ভিডিও আমি কি বলি সবাই শুনবেন। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রচার করবেন। আপনাদের মতামত জানাবেন। মতামত আপনাদের যদি মনে হয় যে আমার কথার ভিতরে যুক্তি আছে, তাইলে আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার করে সবার দেখার সুযোগ দিবেন। যাক, এখন মূল কথায় আসি। আমি বলতে চাচ্ছি যে যেমন প্রত্যেকটি জেলার মধ্যে, আমাদের বাংলাদেশে যতগুলা জেলা আছে প্রত্যেকটি জেলার মধ্যে আনুমানিক একটা এই 2000 বা 3000 ভিক্ষুক, পঙ্গু, তারপরে পাগল রোডে ঘাটে ঘুরে, আতা ফাতা নাই, তাদের জন্য একটা বাসস্থান করা হোক। আর আমরা যারা পাবলিক, আমি আমার বন্ধু এবং আত্মীয় স্বজন এলাকার অনেকের সাথে পরামর্শ করছি যে এই কথাগুলা, যে এটা হয়নি। যেমন আমরা তো ভিক্ষা দেই মিনিমাম, শহরে আসা পড়লে 20 থেকে 50 টাকা ভিক্ষা দেওয়া পরে। তারপরে বাড়ি থেকে একটা সাপ্তাহিক ভিক্ষা নিয়ে আইসা, দোকানদার যারা আছে, ব্যবসায়ী যারা আছে, ওনারাও সপ্তাহে মিনিমাম 1-150 টাকা ভিক্ষা দেয়। তো আমি চাইতেছি এটার একটা সরকারি ভাবে একটা সংগঠন হোক। যেমন আমরা ভিক্ষা কারোরে দেব না, ওই আমাদের দেশে যতগুলা মিটার আছে ওই মিটার থেকে, প্রত্যেকটি মিটার থেকে মাসে 20 টাকা করে যদি উঠানো হয়, আনুমানিক একটা হিসাব করেছি, প্রায় 20 টাকা করে হলেও 40 কোটি টাকার মতন আসে। তো যার যার মিটার ভাড়া যার বেশি হবে সে একটু বেশি দেবে। যেমন যার 1000 টাকা নিচে মিটার ভাড়া হবে ও 20 টাকা দেবে। আর যার 2000-এর উপরে আসবে মিটার ভাড়া, সে 40 টাকা দিবে। যা যাই হোক, এটা আপনারা ভালো বুঝেন, আপনারা যেভাবে করেন এইভাবে করবেন। মানে আমি এই ভিডিওটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন লোকের কাছে পাঠাবো। ওনারা দেখা যেটা পরামর্শ করে, মানে আমি চিন্তা করছি এইভাবে হইলে আমার মনে হয় ভালো হয়। কারণ আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি এটা, অনেক অনেক দিন ধরে। তো এখন আমার এক মাথায় একটা মানে ঘুরপাক আসছে যে না, এইভাবে করলে ভালো হয়। আচ্ছা যাক, মূল কথায় আসি। যেমন এই প্রত্যেকটি মিটারে যদি আমরা এইভাবে 20 টাকা 40 টাকা করে এইভাবে যেভাবে বললাম উঠানো হয়, তাহলে 40 কোটি টাকার উপরে মাসে ওঠে। তো আমাদের দেশে আনুমানিক একটা হিসাব করছি 20 লক্ষ ভিখারি আছে, পঙ্গু এসে ইত্যাদি সব মিল্লা। তো এখানে সরকারের কোনো ড্যামারেজ দিতে হবে না, কারো না। শুধু সরকারের প্রথম পুঁজিটা লাগবে। যেমন 64টা ডিস্ট্রিক্টে একটা 2000 লোক বা 1000 লোক থাকার মতন প্রাথমিক ভাবে, বেশি বড় করার দরকার নাই, মেন শহরের সাথে করার দরকার নাই। যেমন গ্রাম সাইডে করুক, শহর থেকে এই 20 টাকার দূরত্ব ভাড়া, বাস ভাড়া বা সিএনজি ভাড়া, গ্রাম সাইডে কত খাসের জায়গা আছে সরকারি, ওই জায়গাগুলো করুক। প্রথম 1-1.5 কোটি টাকা খরচ করে, এরকম আমার একটা পরামর্শ আর কি। তো এইভাবে করলে আমার মনে হয় যে এই দেশে
আমাদের ভিক্ষুকরা রোডে ঘাটে কোনো জায়গায় থাকবে না, আবার প্রতারণা চলবে না। এখন দেখা গেছে যে এই যে বহুত ভিডিওতে দেখা যায় যে ল্যাংড়া সাজিয়া প্রতারণা করে, কাজের লোক কাজ করে না, ভিক্ষা পাইছে একটা ভিক্ষা করে, আবার কাজের লোকও পাওয়া যায় না। কারণ ভিক্ষা করে টাকা পেলে সে কাজ করবে কি কারণে? যাক, তারপরে হ্যাঁ, আমি বলতে চাইতেছি আমাদের দেশটা উন্নত হওয়া দরকার। তো উন্নত হইতে হইলে ভিক্ষুক যারা অরিজিনালি ভিক্ষুক, ওনারা সবাই গ্রামে আমাদের গ্রামে একটা মেম্বারে বলবে এই ভিক্ষুক আছে, একটা অ্যাপ্লিকেশন দিয়ে ভিক্ষুক নিয়ে ওইখানে রাখা হবে। বা ওইখানে যদি অথবা যে ভিক্ষুকে যেই কাজ করতে পারবে এরকম একটা প্র্যাকটিক্যাল কাজও করে দেয়। আমি কিছুক্ষণ আগে আবার কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, কোন জায়গায় যেন এরকম ভিক্ষুক কেন্দ্র খুললা ইয়ে করে দিচ্ছে, কি যে কয়, ওই যে তাদেরকে কাজে লাগাই দিচ্ছে। আচ্ছা যাক, কাজে লাগানোর কথা দরকার নাই, কাজে লাগানোর দরকার নাই, ভিক্ষুকে কাজ করে খাওয়ার দরকার নাই। তবে আমার মনে হয় 100% আমি শিওর বা আমার বিবেকে বলে যে ভিক্ষুক এরকম একটা কেন্দ্র করলে আমাদের সবার ভালো হবে। আর আপনারা যারা আমি যে বলছি প্রত্যেক মিটার থেকে 20 টাকা 30 টাকা যারা দিতে ইচ্ছুক, ওনারা সবাই আমার এটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তাহলে আমার এখানে যদি সাবস্ক্রাইব শেয়ার বেশি আসে, তাইলে আমি আমাদের এমপি সাহেবের মাধ্যম হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে বলবো এমপি সাহেবকে। আমার বাড়ি হইলো কুমিল্লা বুড়িচং থানা। যাক, তো তারপর আর কথা বলতে চাই, আমি ওই যে এলাকার সর্দার নিয়ে কিছু কথা ভিডিও বানাইছি, ওই ভিডিওটাও দেখবেন আমার চ্যানেলে আছে। সমস্যা সমাধান আলী সর্দার নিয়ে একটু শর্টকাট বলি। যেমন সর্দার, একটা গ্রামে সর্দার থাকে, একটা সে মরণ আগ পর্যন্ত সর্দার থাকে। ও সর্দারের একটা পাওয়ার দেখায়, ও যতদিন বাচ্চা থাকে এতদিন সর্দার, ওর আত্মীয় স্বজন একটা পাওয়ার দেখায়। তো আমি চাইতেছি যে সর্দারদের প্রত্যেক গ্রামে একটা ইলেকশন হোক, কোনো মানে ইয়া না, এই সরকারি ভাবে হলে তো আরো ভালো। আর সরকারি ভাবে যদি নাও হয়, সরকারের একটা তো অনুমতি তো দিতে হবে যে হ্যাঁ প্রত্যেক গ্রামে একটা ইলেকশন দরকার। ইলেকশন হোক বা লটারি হোক, যেটাই হয়, লটারি, ইলেকশন ইলেকশন। তো ওটা উল্লেখ করে মানুষে লিখে দিব, হ্যাঁ আমরা মুখরে চাই, আমরা করিম রে চাই, রহিম রে চাই, আমরা সাত্তারে চাই, যারে চাই ওটা লেখা থাকবে। যারা লিখতে পারে লিখবে, নাহলে তারা টিপ চিহ্ন দিবে, দেয় দিয়া একটা এলাকার সব মানুষ মিললা 5 বছরে একবার শুক্রবারের দিন দিলে পারে, কারো কোনো সমস্যা হবে না, কাজের কোনো ব্যাঘাত হবে না। শুক্রবারের দিন আসরের পরে সবাই অবসর থাকবে আমার বেশ। আচ্ছা যাক, তারপরে আর একটা কথা বলতে চাই, আমি মাদক নিয়ে একটা ভিডিও বানাইছি। ওই আমি বলছি যে প্রত্যেকদিন আসরের পরে মসজিদের মাইক দিয়ে আমি যে মাদকের যে কথাগুলো বলছি, ওই কথাগুলো বললে মাদক সেবন কমে যাবে। কমে কি, একদম থাকবে না ইনশাল্লাহ। কারণ এখানে আমরা দেখেন, যদি যুক্তিতে হয় আপনাদের, তাইলে আপনারা সবাই যে যদি কেউ পারেন আমার এগুলো তুলে ধরতে, তাহলে আপনারা কার্যক্রম করবেন, তাহলে তো অনেক ভালো। আর নাইলে আমার এখানে তো শেয়ার আসতে হবে বা কমন আসতে হবে বা এই লাইক আসতে হবে, তাইলে আমি বুঝবো যে সবার মতামত ঠিক আছে, তাইলে আমি কারোর দিয়ে কথা বলতে পারবো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বা এমপি দিয়ে। আমাদের প্রথম তো যাইতে হবে আমাদের এমপি সাহেবের কাছে, তারপরে না যেটাই করি করি। যাক, তারপর আর একটা কথা বলতে চাই। যেমন দেখেন, এই একটা গ্রামে, কোন কোন গ্রামে আমি দেখছি ওই মসজিদের চাঁদা না দিলে, পরে ওই হুজুরের বেতন না দিলে, হুজুরের খাবাইতে না পারলে, হ্যাঁ, তারপরে আবার কি ওই যে একটু মানে মান্যগণ্য ব্যক্তি যারা, তাদের একটু বিরুদ্ধে গেলে, হ্যাঁ, বা একটু টকজক হইলে কয় সমাজের বাইরে, তুমি সমাজের বাইর করে দেয়। কি কয়, সমাজের বাইরে, কয় তোমরা সমাজের বাইরে।
তোমরা দাওয়াত দিলে দাওয়াত খাও না তোমরা, সমাজের বাইরে। আরে এখন পকেটে টাকা থাকবে না দাওয়াত খেতে। আচ্ছা যাক, এই লোকটার সমাজের বাইরে করা যায়। আর যে মাদক সেবন করে, মাদক ব্যবসা করে, জিনা ব্যবসা করে, জুয়া খেলে, তাকে কি সমাজের বাইরে করা যায় না? তার সাথে কথাই তো বলে না। আচ্ছা, তারপরে সাধারণ সাধারণ অপরাধে দেখা গেছে যে একজনকে মারে ধরে করে করে নিরীহ করে, বা জর্গাজাতি করে মারাধরি মারধর করে। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের একটা গ্রামের যেমন আমার সন্তান, আমি মনে করি পুরো গ্রামের সন্তান। মানে প্রত্যেকটি আমার দেশের আমার ভাইয়া বন্ধু চাচা যারা যা আছে, আমি মনে করি সবার সন্তান আমার সন্তান। তো আমার সন্তানদের যে মাদক সেবন করে দেখে কেউ, বা সে বোঝো যাইতেছে বা হাতে নাতে ধরছে, আমি মনে করি তার মারণ দরকার। আমনে গ্রামের সবাই মিল্লা, মানে বেশি মাইল না, 4-5 ছটকানা বা 2-4-10টা বাড়ি সবার সামনে, দোকানের সামনে, ওইখানে সেখানে, মানে সবার সামনে লজ্জা দেওয়া। তো আমি গ্যারান্টি সে এই লজ্জাটা পাইয়া মাদক সেবন তো সারবে, জুয়া যদি খেলে থাকে ওটাও সারবে। তারপরে সে এত ভালো হবে, আর সে একটা মানে উচ্চ লেভেলে পৌঁছতে পারবে। হিংসা হিংসা শুধু যে আমারে মারলো, আমি, হ্যাঁ আমি যা মাদক আমি ছেড়ে দিলাম, আমি কিছু একটা করে দেখাইতাম তাদের। আমার মনে হয় এরকম আর কি। যেমন সাধারণ অনেক বিষয় আমি এরকম কার্যকলাপ দেখছি। যাক, ভিডিও বেশি বাড়াই না, লম্বা করি না, লম্বা করলে মানুষ দেখতে চায় না। রাখি, আসসালামু আলাইকুম।